মুসলমানরাই নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই মুমিনদেরকে সেইভাবে ঈমান অটুট রাখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারা 246 নং আয়াত কারিমা থেকে 251 নং আয়াত কারিমা পর্যন্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে অত্যাচার বনাম স্বাধীনতা। ঈমান ও বিজ্ঞানের মাধ্যমে মুসলিম জাতি সমগ্র বিশ্বে নেতৃত্ব দিবে, তার গুরুত্ব নিয়ে আজকের তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আসমান, জমিন, লৌহ, কলম, আরশ, কুরসির মালিক আল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। তিনি এই জমিনে তার তাওহীদের মিশনের দাওয়াতের জন্য অসংখ্য নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন। এই জমিনে নবী প্রেরণ করে তার তাওহীদের দাওয়াত, তাওহীদের মিশনকে জমিনে কায়েম করেছে। তবে মুমিনরা যতক্ষণ আল্লাহ তাআলার তাওহীদের রশি ধরে রেখেছিল ততক্ষণ পর্যন্ত তাদের বিজয় হয়েছিল। সুবহানাল্লাহ। যখনই আল্লাহ তাআলার নূরের রশি থেকে তারা ছিটকে পড়েছে তখনই তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের গজব আযাব চেপে বসেছে। নাউযুবিল্লাহ। যেমন আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ পাক বনি ইসরাঈলের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন এবং তার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাদের দাওয়াতি মিশনে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সিন্দুক ছিল। সিন্দুক মানে আল্লাহ তাআলার রহমত, সাকিনা ভরপুর ছিল। এই সিন্দুক নিয়ে মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জনপদই দ্বীনের দাওয়াত দিয়েছেন সেখানে তারা বিজয় অর্জন করেছেন। সুবহানাল্লাহ। মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা মৃত্যুবরণ করার পর বনি ইসরাঈলের মুমিনরা কিছুদিন পর্যন্ত আল্লাহ তাআলার তাওহীদের উপর অটুট ছিল, কিন্তু শয়তানের ধোঁকায় সেই তাওহীদ থেকে তারা বিচ্যুত হয়ে অন্ধকারাচ্ছন্ন পাপাচারের মধ্যে হাবুডুবু খাচ্ছে, শিরক বিদআতের মধ্যে নিমজ্জিত হয়েছিল। যার কারণে তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতনের রাজা বা বাদশাহ নেতৃত্ব দেওয়ার কারণে তাদের জীবন বিপন্ন হওয়ার একেবারে সন্নিকটে এসেছিল। কিন্তু সেই সময় অল্প সংখ্যক মুমিনরা ছিল বনি ইসরাঈলের মধ্যে। তাদের সময় নবী ছিলেন হযরতে শামউল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে আল্লাহ পাক ঘোষণা করছেন, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআস লানা মালিকান মুকাতিল ফী সাবিলিল্লাহ। তারা তাদের নবী শামউল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবেদন করল, ও আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি আমাদের উপর একজন ন্যায়পরায়ণ বাদশাহ পাঠান, আমরা তার সাথে অত্যাচারী জালেম শাসক জালুতের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহ পাকের দ্বীনকে কায়েম করব। তাফসীরে ইবনে কাসির আল্লামা
ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি এখানে নবী বলতে বুঝিয়েছেন হুয়া শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে, হযরতে শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়েছেন। প্রিয় ভাইরা, হযরতে শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের অল্প সংখ্যক মুমিনদের সামনে একটা ভাষণ দিলেন। কি ভাষণ দিলেন? আল্লাহ পাকের কোরআনে ঘোষণা এসেছে, অকাল লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। তাদের নবী তাদের সামনে একটা ভাষণ দিলেন। তিনি বললেন, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রেরণ করবেন একজন ন্যায়পরায়ণ বাদশা, যার নাম হচ্ছে তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন বনি ইসরাইলের সামনে তালুতের কথা বললেন, তখন বনি ইসরাইলের অল্প সংখ্যক মুমিনরা তারা বিরোধিতা করল। তারা তিনটি অভিযোগ করলেন। নাম্বার 1, আপনি তালুতের কথা বললেন, তালুত তো কোনো নবুয়তের বংশের লোক নয়। নাম্বার 2, তালুত তো কোনো রাজার বংশের লোক নয়। তালুত তো কোনো ধনাঢ্য ব্যক্তি নয়। তাফসীরে ইবনে কাসির এসেছে, হুয়া ফাকির, হুয়া ফাকির, অর্থাৎ তারা দারিদ্রতার ছাপ দিয়েছেন তার উপর। তখন শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তার নবুয়ত বংশের লোক হওয়া, রাজার বংশের লোক হওয়া, ধনাঢ্য ব্যক্তি হওয়া শর্ত নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্বাস্থ্য দান করেছেন, তাকে এমন জ্ঞান বিজ্ঞান হিকমত দান করেছেন, তিনি তার মাধ্যমে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তিনি নেতৃত্ব দিতে পারবেন। সুবহানাল্লাহ। তখন বনি ইসরাইলের মুমিনরা তারা তার প্রস্তাবকে মেনে নিলেন। মেনে নেওয়ার পর তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের উপর বাদশা হিসেবে প্রেরণ করলেন। এখন তালুত হলো মুমিনদের পক্ষে, আর বেঈমান অমুসলিম কাফিরদের পক্ষে হলো জালুত, অত্যাচারী বাদশা। জালুতের সৈন্য সংখ্যা হচ্ছে 3 লক্ষাধিক, আর মুমিনের যে বাদশা তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্য সংখ্যা হলো 80,000 মাত্র। তবে এখানে যে দ্বীন কায়েম করতে হবে, দ্বীন কায়েমের ব্যাপারে জমিনে যে মুমিনরা মুসলমানরা যে নেতৃত্ব দিবে, নেতৃত্বে দেওয়ার জন্য তাদের অবকাঠামো সুদৃঢ় হওয়া দরকার, ভিত্তিটা মজবুত হওয়া দরকার। যেই জমিনে মুমিনদের মুসলমানদের নেতৃত্বের ভিত্তি যদি মজবুত না হয়, অবশ্যই কাফের মুনাফিক ফাসিক বেঈমানরা তারা বিভিন্ন সুযোগ খোঁজে মুসলমানদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতনের একের পর এক শত্রুতা পোষণ করেই যাবে। শুধু তাই নয়, একের পর এক পৃথিবীতে মুসলমানদের দেশকে ওরা ধ্বংস করছে, ওরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুমিনদের একজন বাদশা। তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুমিনদের বাদশা, আর জালুত হলো অত্যাচার, জুলুম, নির্যাতন, বেঈমানদের বাদশা। এখন তালুত এবং জালুতের সাথে যে জিহাদ যুদ্ধ করবে, এই জন্য তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যদের থেকে পরীক্ষা নেবেন যে কে কে আল্লাহ তাআলার তাওহীদ দ্বীনকে কায়েম করার জন্য অটুট ঈমান রাখে, অটুট ঈমানের উপর অবিচল থাকে। এই জন্য তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষা নেওয়ার জন্য তিনি একটা
প্রস্তাব পেশ করলেন। আল্লাহ পাকের ঘোষণা, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনার। তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশিকা পাইলেন। তাফসীর ইবনে কাসির এসেছে, আহুয়া নাহরু বাইনাল উরদুনি ওয়া ফিলিস্তিন, অর্থাৎ ফিলিস্তিন এবং জর্ডানের মাঝে যে নদীটি রয়েছে, এই নদীটি দিয়েই তাদের পরীক্ষা শুরু করা হলো। তালুত আলাইহিস সালাম তিনি বললেন, ও আমার সুন্নি মুমিনরা, তোমরা যখন নদী পার হবে, নদী থেকে যদি তোমাদের খুবই প্রয়োজন হয় এক চুমুক পানি খাবে, এর অতিরিক্ত পানি খাবে না। তার এই আদেশ করা হলো। এবারে পরীক্ষা শুরু হয়ে গেল। তালুত আলাইহিস সালামের সৈন্য সংখ্যা হলো ৮০,০০০। তার মধ্যে মাত্র ৪,০০০ মুমিনরা, তারা কেউ তাদের মধ্যে শুধুমাত্র ৪,০০০ অল্প পানি খেয়েছে, চুমুক বরাবর পানি খেয়েছে, এর চেয়ে বেশি পানি খায় নাই। এর মধ্যে অনেক আছে পানি খায় নাই, আর বাকি যারা তারা ব্যাগ ভরে পানি খেয়েছে, যার কারণে নদীর এপারে তারা অসুস্থ হয়ে জমিনে পড়ে আছে। তালুত আলাইহিস সালাম তিনি বললেন যে আমার ৮০,০০০-এর মধ্যে এই মাত্র শুধুমাত্র ৪,০০০ লোকই ঈমানের উপর অটুট রেখেছে, অটুট হয়েছে। পরীক্ষা ফলাফল এসেছে যে শুধুমাত্র তালুতের সাথে ৪,০০০ সৈন্য নির্বাচিত। প্রিয় ভাইরা, তালুত আলাইহিস সালামের সৈন্যের মধ্যে অন্যতম সৈন্য ছিল আল্লাহ তাআলার নবী হযরত দাউদ আলাইহিস সালাম। একদিকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, অন্যদিকে তালুত আলাইহিস সালামের জামাই হলো দাউদ আলাইহিস সালাম। এখন শ্বশুর এবং জামাই সহ তালুতের সাথে ৪,০০০ মুমিন সৈন্যদেরকে নিয়ে সামনে এগিয়ে গেল। জালুতের উপর জিহাদ শুরু করলো। যে জালেম শাসক, অত্যাচারী শাসক, তার উপর জিহাদ শুরু করে দিল। জিহাদের মাধ্যমে আল্লাহ পাক হারানো সিন্দুককে ফিরিয়ে দিলেন। তালুত আলাইহিস সালামের কাছে সিন্দুক চলে আসলো। যখনই সিন্দুক চলে আসলো, এই সিন্দুক সাথে নিয়েই সামনে অগ্রসর হলেন। একের পর এক জালুতের সৈন্যদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিলেন। এমনকি তালুতের জামাই হযরত দাউদ আলাইহিস সালাম তিনি জালুতকে হত্যা করে দিলেন। আল্লাহু আকবার। একেবারে জালেম শাসক জালুত সহ তার অসংখ্য সৈন্যদেরকে বিচ্ছিন্ন করে দিলেন। তালুত আলাইহিস সালাম তার অল্প সংখ্যক ৪,০০০ মুমিনদেরকে নিয়ে তিনি বিজয় লাভ করলেন। তিনি ফিলিস্তিন এবং জর্ডানে দ্বীনের দাওয়াত কায়েম করলেন। সুবহানাল্লাহ। তালুত আলাইহিস সালাম ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে প্রচার করার জন্য একজন নবী পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকাতালা দাউদ দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। তালুত এবং বনী ইসরাঈলের মুমিনরা তারা বিজয় লাভ করল। দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করলেন, বাদশাহী দান করলেন এবং নবী হিসাবে আল্লাহ পাক ঘোষিত করলেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল করলেন। এবার দাউদ ফিলিস্তিন সহ জর্ডান সহ অত্র এলাকায় দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তার ছেলে অন্যতম নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েই তামাম ফিলিস্তিন জর্ডানে দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা তাওহীদের মিশনকে বাস্তবায়ন করলেন।
মুসলমান তথা মুমিনরা বিজয় লাভ করলো, অত্যাচারী বেঈমান কাফের মুশরিকরা তারা পরাজয় লাভ করলো। জমিনের করায়ত্ত, জমিনের নেতৃত্ব মুসলমান তথা মুমিনদের হাতে চলে আসলো, দাউদ নবীর হাতে চলে আসলো। এরপরে আল্লাহ পাক দাউদ নবীকে স্পেশালি জ্ঞান দিয়েছেন। কি দিয়ে জ্ঞান দিয়েছেন? ওয়াআল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ পাক যা ইচ্ছা করেছে দাউদ নবীকে সেই জ্ঞান দান করেছে। তাফসীরের মধ্যে এসেছে তাকে আল্লাহ পাক সমগ্র পৃথিবীর লোহাকে অনুগত করে দিয়েছেন। অর্থাৎ লোহার পাহাড়ের উপর যদি দাউদ নবী হাত বুলাইতেন, সাথে সাথে লোহার পাহাড় পানিতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই লোহা দিয়ে দাউদ আলাইহিস সালাম বিভিন্ন যন্ত্রপাতি এগুলো তৈরি করতে পারতেন এবং পৃথিবীর সমস্ত পাখির ভাষা তিনি বুঝতে পারতেন। তিনি কথা বললে পাখিরা বুঝতে পারত, আবার পাখিরা কথা বললে দাউদ আলাইহিস সালাম বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এভাবে আল্লাহর জমিনে মুমিনরাই নেতৃত্ব দিবে। মুমিনদের হাত থেকে কখনো যেন ক্ষমতাহীন না হয়। পৃথিবীতে এক সময় ছিল মুসলমানরা নেতৃত্ব দিত, সেই মুসলমানদের নেতৃত্বের হাত থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে অমুসলিম কাফের বেঈমানরা তারা নেতৃত্ব দিচ্ছে। শুধু তাই নয়, মুসলমানদের একের পর দেশকে ওরা ধ্বংস করছে, মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ শুরু করছে। বোঝাচ্ছে যে মুসলমানদেরকে রাখবে না। না না না, জমিনে যত ইমানদারের কলবে মুখে আল্লাহ পাকের তাওহীদের স্লোগান থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ততক্ষণ পর্যন্ত জমিন থেকে ইসলাম বিচ্যুত হবে না, ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। সমগ্র পৃথিবীতে মুসলমানরাই নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই মুমিন